স্ট্রোকটার ব্যাপারে আর কোনো রোগের ক্ষেত্রে লক্ষণ উপসর্গের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে হচ্ছে স্ট্রোকের লক্ষণ উপসর্গগুলো। এই যে সাইন সিমটমসগুলো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু সময় বুঝেই যাই যে তার স্ট্রোক হয়েছে, কারণ তার সিভিয়ার স্ট্রোক হয়েছে। কিন্তু যখন মাইল্ড স্ট্রোক হয় আমরা কিন্তু দেখা যাচ্ছে যে যখন পরবর্তীতে হসপিটালে যাই এবং তখন পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি যে তার আগেও একটা স্ট্রোক হয়েছিল। এটা কেন? আমরা যদি একটু জানতে পারি যে মাইল্ড স্ট্রোক, মডারেট এবং সিভিয়ার এগুলোর মধ্যে আসলে সাইন সিমটমসগুলো কি কি থাকে। ধন্যবাদ, আপনি একটা খুব সুন্দর প্রশ্ন। সাইন সিমটম হলো মাইল্ড স্ট্রোক আমরা যেটা বলি বা মডারেট বা সিভিয়ার, এবার এটা কিন্তু মেডিকেল টার্ম না। এটা আসলে আমরা যারা চিকিৎসক বা যারা চিকিৎসা কর্মী যারা এটাকে বোঝায় তারা বোঝাতে চাই। ধরেন কেউ কারো হাত দিয়ে কোনো কাজ করছে, একটা চামচ দিয়ে কোনো কিছু ধরছে, হঠাৎ করে হাত থেকে চামচটা পড়ে গেল বা গ্লাসটা পড়ে গেল, এই যে প্রথম পড়ে যাওয়াটা এটাই কিন্তু স্ট্রোকের পূর্ব লক্ষণ, অর্থাৎ হাতটা অবশ হয়ে গেছে। অথবা একজন কারোর সাথে কথা বলছে, কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে দেখা যে সে কথাটা জড়িয়ে গেছে, কি কথা বলে বুঝতে পারছে না এবং শব্দ খুঁজে পাচ্ছে না, ফ্যাল করে তাকিয়ে আছে, তার মানে এটা কথাটা জড়িয়ে গেছে, এটাতে স্পিচ ডিফিকাল্টি হয়েছে। হঠাৎ করে দেখা গেল যে তার একটা পা অবশ হয়ে গেছে, খাট থেকে নামতে গেছে কিন্তু পা ফেললো আর পারছে না, পড়ে গেল মাটিতে। এই যে উপসর্গগুলো এটা কিন্তু দেখা গেল অল্প সময়ের মধ্যে আবার ভালো হয়ে যায়, অর্থাৎ যে রক্তনালীটা বন্ধ হয়ে গেছিল সেখানে আবার রক্ত চলাচল শুরু হয়ে গেছে। তখন সেই পেশেন্ট করে কি ইগনোর করে, রোগী মনে করে ভালো হয়ে গেছে, একটু হাত পা মালিশ দিলে বোধহয় ঠিক হয়ে যাবে। এটা কিন্তু প্রাইমারি লক্ষণ, প্রাথমিক লক্ষণ হিসেবে এটা আমার আসে। কিন্তু পরবর্তীতে দেখা গেলো ওই রক্তনালীটা পুরোপুরি বন্ধ হয়ে গেল বা ওই রক্তনালীটা পুরোপুরি ফেটে গেল, তখন কিন্তু দেরি হয়ে গেল এবং তখন এটা ব্যাপক আকার ধারণ করে, তখন আমরা বলি এটা সিভিয়ার স্ট্রোক। তাহলে প্রথম যে উপসর্গগুলো শুরু হবে যে হাতের অবশ হয়ে গেল, হাতে কিছু পড়ে গেল, কথা জড়িয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কি বলবো, বা আমার পা দুর্বল হয়ে গেল, নামতে যে আমি হাঁটতে পারছি না, এইগুলো যখন শুরু হবে তখন কিন্তু অবশ্যই তাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ পরবর্তী যে প্যারালাইসিস বা পক্ষাঘাত সেখান থেকে তাহলে নিজেকে বাঁচাতে পারবে।